আগে কিন্তু অনেকে মনান্তের খবরে ভোট দিতে হয়েছে নাকি? এবার কি তাদের উপস্থিতি দেখা যায়? আগে এসে এরকমটা বিষয়টা কি বুঝতে পারছেন? আমি নাম দিয়ে বলতে চাই না। মনান্তিয়া না থাকলে, মনান্তিয়া রাজনীতি না করলে, মনান্তিয়া মুক্তিযুদ্ধ না করলে কার কি অবস্থা হতে হবে সেটা আপনারাই জানেন। তবে আমরা বলবো যে সংস্কার প্রস্তাব দেওয়ার কারণে মনান্তিয়াকে বহিষ্কার করা হয়েছিল, এই সেই জুলাই আন্দোলনের পরে সেই সংস্কারটি বাস্তবায়ন করা হয়েছিল নাকি? কিন্তু আমার তো মনে হয় জুলাই আন্দোলনের যে চেতনা নিয়ে এই দেশের ছাত্র সমাজ, যুব সমাজ, সাধারণ মানুষ, নারী সহ, শিশু সহ যারা আত্মত্যাগ করেছেন, আমরা তো দেখতে পাচ্ছি যে এই বিপ্লবের এই রক্ত থেকে, এই আত্মত্যাগের সেই ফসল যে উদ্দেশ্যে করেছিল, আমরা তো বর্তমানে দেখতে পাচ্ছি যে না, এখন তো সেই আগের মতনই মনে হয় যে যাত্রা শুরু হয়েছে। জুলাইয়ের চেতনা বাস্তবায়নের যে সংস্কারের বাস্তবায়নের যে রূপরেখা দেওয়া হয়েছিল তা আমরা কতটাকে থেকে অনুভব করছি যে এটা কি আরো বাস্তবায়ন হবে কিনা, তা আমরা আগামী দিনে আরো পর্যবেক্ষণ করবো। আমরা শিবপুরে নির্বাচন নিয়ে কথা বলতে চাই না। নির্বাচন কিভাবে হয়েছে এখানে বিভিন্ন ভাবে জাতীয় ভাবে সংশোধন করা হয়, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে নাকি? ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে তাহলে জুলাই বিপ্লবের কি সফলতা হবে? মানুষ যদি স্বতঃস্ফূর্তভাবে, স্বাধীনভাবে এবং সঠিকভাবে যদি ভোট প্রয়োগ এই জুলাই বিপ্লবের পর না হয়, তাহলে এই দেশে কি, আমার তো মনে হয় এই দেশে আরো বড় একটা বিপ্লব আসা করছে নাকি? বাংলাদেশের না তেলাপোকা বাকি ককরোচ, তেলাপোকা ককরোচ আর কি, যে মোদী সরকারকে কখনো কেউ দমাইতে পারে নাই, এই তেলাপোকা পার্টি কিন্তু মোদী সরকারকে ভাইতে বসে শিক্ষামন্ত্রী পদত্যাগ করছে। সুতরাং বাংলাদেশের ছাত্র সমাজ, যুব সমাজ, সাধারণ মানুষ যে কোনো মুহূর্তে যদি এই সংস্কার, রাজনৈতিক সংস্কার যদি দুর্নীতি মুক্ত, দলীয় প্রভাব মুক্ত রাজনীতি না হয়, তাহলে হয়তো আগামী দিনও এদেশে ছাত্র সমাজ, যুব সমাজ নতুন ভাবে আবার উজ্জীবিত হতে পারে। আমরা এখন কিছু বলবো না। ইতিমধ্যে এই 5-6 মাসে আমরা যা দেখছি, আমরা অনেক অনিয়ম আমাদের সামনে পরিলক্ষিত হয়েছে নাকি? বিশেষ করে আমরা বলবো নৈতিক চরিত্র যদি উত্তম না থাকে তাহলে তার দ্বারা মানুষের কোনো ভালো কাজ হবে না।